বন্ধুরা আবারও একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে। আশা করছি তোমরা এই ভিডিও থেকেও অনেক কিছু জানতে পারবে। প্রথমেই যে কথাটা বলবো যে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম, যেই ভিডিওতে আমি একটা আশঙ্কার কথা, আশঙ্কা নয় যেটা সত্যিই ঘটেছে সেটা নিয়ে ইনডাইরেক্টলি কিছু কথা তোমাদের সামনে জানিয়েছি। কারণ কি বারংবার আমি আমার ভিডিওতে বলি সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে বলাটা সম্ভব না, আর আমার মনে হয় উচিত না। তাই যেটুখানি বলেছি এবং আমি জানি আমার ভিউয়ার্সরা এটা বুঝে নেবে, তো সেখানে আমার প্রতিটা ভিউয়ার্সই, প্রতিটা বন্ধুই দেখলাম কথাটাকে খুব ভালোভাবে বুঝেছে এবং আমাকে ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, হয়তো আমি একটা জায়গায় একটু কষ্ট পেয়েছিলাম, যেটা নিয়ে তোমরা প্রত্যেকে এতটা ভালোবাসা দিয়েছো, সেই বিষয়টা নিয়ে আমি আর কিন্তু একটা কথাও এই ভিডিওতে বলতে চাইছি না। এবার চলে আসি যেই কথাটা, যে অনেকে হয়তো ভুল বুঝেছে একটা বিষয়ে, যে আমি যে কালকের ভিডিওতে বড় গলা করে বলেছি যে গামলা কোনো রকম কোনো কিছু কাস্টাডি ফাইল করেনি তার সন্তানকে পাওয়ার জন্য, তাহলে আজকের ভিডিওতে আমি কেন এরকম উল্টো সুরে কথা বলছি যে গামলা অনেক কিছু করছে ভেতরে ভেতরে। তো এইরকম কয়েকটা কমেন্টস এসছে, তাদের ভুল ধারণাগুলো আমি একটু প্রথমে মিটিয়ে দিতে চাই। যে আমি কোনো কেস যে ও করেনি, এটা কিন্তু আমি আমার ভিডিওতে, আজকে যে ভিডিওটা দিয়েছি তাতে কিন্তু আমি বলিনি যে ও নতুন করে কোনো কেস করেছে। এটা কি আমি বলেছি? আমি বলেছি, এমনকি আমি কমেন্টসের রিপ্লাইও দিয়েছি যে এবার কিন্তু ও অন্য পথে হাঁটছে, অন্য রকম ভাবে হাঁটছে। এবং আমি দেখেছি আমার ভিডিওটা নিয়ে অনেক জায়গায় কমেন্টস করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ যারা সন্দীপদার খুব কাছাকাছি, তারা কিন্তু সেই বিষয়টাকে মানে গ্রহণযোগ্য বলে সত্যিই তাদের কমেন্টসে রিপ্লাই দিয়েছে। কারণ কি আমি যে কথাটা বলেছি একদম ধ্রুব সত্য কথা বলেছি, এবং আমার মনে হয় কিছু মানুষ এই বিষয়টা আমার থেকেও হয়তো বেশি ভালো করে জানে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একবারও কিন্তু আমার আগের ভিডিওতে বলিনি যে গামলা নতুন করে তার সন্তানকে পাওয়ার জন্য কোনো কাস্টাডি ফাইল করেছে, আমি এরকম কিচ্ছু বলিনি। আমি বলেছি সে তার সন্তানকে পাওয়ার জন্য এবার অন্য এক প্ল্যানিং করছে, যেই প্ল্যানিংয়ে মানে না বাচ্চা না সন্দীপদা এদেরকে আমি সাইডে রাখছি, যেই মাধ্যম ধরে আমরা জয়লাভগুলো করতে চাইছি সেই মাধ্যমের সাথে মাধ্যমের একটা দক্ষ মানে যুদ্ধ লাগাবার চেষ্টা করছে। মানে সেইখানটা যদি যুদ্ধটা লাগানো যায় তাহলে অনেক কিছু সাকসেসফুল করা যেতে পারে। এবার এখানেও আমি ক্লিয়ার করে বলতে পারছি না, যারা বোঝার তারা বুঝতে পারছো আশা করছি। যেমন ও গেছিল কার কাছে, তার সাথে যদি মানে সন্দীপদার পাশে যে ম্যাডাম আছে তাদের দুজনকার মাঝখানে যদি একটা দক্ষযোগ্য বাঁধানো যায় তাহলে বিষয়টা কিন্তু আরো অনেক দূর অব্দি এগোবে। দেখো, বারংবারই একটা কথা বলছি যে হয়তো কোনো না কোনো সময় একটা তো এই বিষয়ের কোনো না কোনো রায় বেরোবেই, কারণ এইভাবে তো দীর্ঘদিন চলতে থাকতে পারে না, তাই না? কারণ কিষাণুর একটা ভবিষ্যৎ আছে, সে বড় হচ্ছে, তো সেই জায়গায় কোনো না কোনো একটা সুফল আমরা কিন্তু পাবো। কিন্তু সেই বিষয়টাকে এরা মানে গামলারা, একটা সন্তানের মা, এতটাই জটিল, এতটাই ঘোর পেঁচালি ভাবে করছে যে সোজা আঙুলে তো আমরা পারবো না, কারণ আমাদের মানে ঝুড়ি আমাদের উপর দোষ আছে, যেটা আমরা সত্যিই দোষ করেছি, তাদের কাছে প্রুফ আছে। তো সেখানে সেই দিক দিয়ে যেতে গেলে আমাদের কখনোই এই বিষয়টায় সাকসেসফুল আমরা হতে পারবো না। তাই এমন কিছু রাস্তা অবলম্বন করতে হবে যেখানে গিয়ে সেই সমস্ত রাস্তা অতি সহজেই আমরা টপকাতে পারবো, বা টপকাতে না পারলেও অন্তত সেই রাস্তার কিছুটা অংশ আমরা যেতে পারবো। সেই জন্য তারা অন্য পথ কিন্তু অবলম্বন করেছে। তাই আমি বলিনি যে সে নতুন কোনো মানে করে কোনো কাস্টাডি ফাইল করেছে। যারা ভুল বুঝেছো তাদের জন্য বলে দিলাম। এই চলে আসি মেন কথায়, যেটা তোমাদেরকে প্রথমে বললাম, বলেছি কি মনে পড়ছে না, সন্দীপদার ওপরে কিন্তু একটা নতুন করে চক্রান্ত করা হচ্ছে সন্দীপদাকে ফাঁসাবার জন্য। কি চক্রান্ত? সন্দীপদার নাম দিয়ে একটা মিথ্যে পুরোপুরি কেস বন্ধুরা সাজানো হচ্ছে, তার কিছুটা আভাস আমরা হয়তো ভিডিওর মধ্যেই কারোর না কারোর মাধ্যম ধরে পাচ্ছি। কিরকম? সন্দীপদাদের বাড়িতে যখন এই গামলা থাকাকালীন এই বিষয়টাকে নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য, ঝগড়া অশান্তি এই জিনিসগুলো হয়েছিল, তখন কোনো এক সময় নাকি গামলা এটার মানে প্রথম দিককার ভিডিওতে এটা বলেছিল কানতে কানতে, যদিও সেটা আমরা জানি যে ও মিথ্যে কথা বলেছিল। কারণ সত্যিই যদি প্রচন্ড মারপিট হতো তাহলে তার কোনো মেডিকেল রিপোর্ট আমরা কিন্তু এতদিনে দেখতে পেতাম। সে কি কোনো রকম কোনো মেডিকেল টেস্ট করিয়েছিল? করায়নি। তার মানে এমন কিছু দক্ষযোগ্য সেই মুহূর্তে লেগে যায়নি যার জন্য অনেক কিছু বাড়াবাড়ি হয়েছিল, সেরকম কিন্তু কিছু না, জাস্ট ধস্তাধস্তি হয়েছিল বন্ধুরা। এটা আমরা প্রথম দিন থেকেই কিন্তু বলে আসছি। সেই জায়গায় সেই নাকি কোনো সময় ভাত চেয়েছিল, তো সেখানে নাকি সন্দীপদার মা তার চুলের মুঠিটা ধরে গ্যাসের ওপরে মানে গ্যাসের আগুনটাই করে একটা যা কিছু করতে যাচ্ছিল। তো সেখানে বলা হচ্ছে সেই জিনিসটা প্রমাণ স্বরূপ এখন কিভাবে আমাদের সামনে তুলে ধরবে, যে ওই যে যখন চুলের মুঠিটা ধরেছে ওটাকে এডিট করে দেবে। ওটাকে এডিট করে দিয়ে যখন গামলাকে মানে আগুনের সামনে ধরতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন নাকি গামলা নিজেকে বাঁচাবার জন্য এইভাবে তার মাকে ধাক্কা মেরেছিল।
তো প্রথম অংশটা এডিট করে সেই ধাক্কা মারার অংশটুকুনি নিয়ে এইভাবে এডিট করে নাকি একটা প্রমাণ তৈরি করা হচ্ছে সন্দীপ দাদের তরফ থেকে, এবং সেই বিষয়টাকে ইস্যু করে তারা বলতে চাইছে যে সন্দীপ দা নাকি গামলাকে এটা করে দেওয়ার চেষ্টা করছে, মানে মা ডাক, বুঝতে পারছো আমি পুরো কথাটা নিচ্ছি না, সেইটা করার নাকি প্ল্যানিং করছে। মানে কেস দিয়েও এরা ক্ষান্ত হয়নি, এবার ভিডিওর মধ্যে তাদেরকে মানুষকে ভুল বোঝাতে হবে যে সন্দীপ দা নাকি গামলাকে এই জিনিসটা করার চেষ্টা করছে। তোমরা জাস্ট একবার ভেবে দেখো, যে বলছে সে তার মতো করে বলে দিচ্ছে, কিন্তু এই যে প্রুফ, এই যে প্রমাণ যখন আইনি বা মানে আদালতে পেশ করা হবে, যেই মুহূর্তে পেশ করা হবে সেই মুহূর্তে কি সেটাকে গ্রহণযোগ্য বলে মেনে নেওয়া হবে বন্ধুরা? কোনো বিষয় কি একদিনেতেই রায় বা একদিনেই কি মীমাংসা করা হয়ে যায়? সেটা অরিজিনাল না সেটা এডিট করা নাকি সেটা এআই মাধ্যম দ্বারা করা, সেটা বিচার করবে না আইন আদালত, নাকি একটা প্রমাণ দেওয়া হবে সেই প্রমাণটা কি গ্রহণযোগ্য বলে মেনে নিয়ে সেই সঙ্গে সঙ্গে স্ট্যাম্প দিয়ে এ নির্দোষ আর এ তোমার দোষী এরকম সাব্যস্ত করা হবে? তৎক্ষণাৎ কি কখনো বিষয়ের এইভাবে কোনো কিছু রেজাল্ট বেরোয় না। সেখানে সন্দীপ দাকে নতুন কেসে ফাঁসাবার জন্য এইরকম প্ল্যানিং অলরেডি কিন্তু করা হয়ে গিয়েছে বন্ধুরা। যেরকমটা 498 এর কেসে তাকে বলা, মানে তার নামে ব্লেম কি দেওয়া হয়েছে যে গামলাকে সন্দীপ দা প্রচন্ড মারধর করে। আদেও যদি সত্যি প্রচন্ড মারধর করতো তাহলে 5 বছরের 1 বছর মানে একবারও আমরা শুনতে পেতাম? ঠিক আছে, বাদ দাও, আমরা জানতে পারিনি। একটা মেয়ের উপর যদি অত্যাচার করা হয় তাহলে নিশ্চয়ই সেই মেয়েটা তার বাবার বাড়ির কোনো না কোনো লোকজনকে বলেছে, সেখান থেকে তাদের বাড়িতেই শুনেছি নাকি তাদের পাড়া প্রতিবেশীদের সাথে খুব মিল ছিল। এখন এই মুহূর্তে আমরা ভিডিওর মধ্যে কাউকে সেইভাবে দেখতে না পেলেও তাদের কথা অনুযায়ী নাকি আগে অনেক কিছু ছিল। যাই হোক, তাহলে এই কথা আশেপাশের কেউ জানতো না? কি তোমাদের মনে আছে নিশ্চয়ই ড্যাশমুল ব্লগার একজন আমাদেরকে ভিডিও দিত, তাকেও কিন্তু এই গামলারা কারসাজি করে তার মুখকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সে ছিল 1 নম্বর বোকার হাড্ডি। সে হয়তো তাদের ভয় পেয়ে গামলাদের হয়ে কথা বলতে গিয়ে অরিজিনাল তথ্যগুলো কাউকে মানে নিয়ে এসে অরিজিনাল তথ্যগুলো দিয়ে দিত। তাকে যা প্রশ্ন করা হতো, মানে একটা ছেলেকে যে সাজিয়ে নিয়ে আসা হয়েছিল, সে এমন উত্তরই দিয়ে দিত যেমন গামলা সম্পর্কে, গামলার বাবা সম্পর্কে, গামলার বাড়ি সম্পর্কে এমন ইনফরমেশন দিয়ে দিত যেগুলো তারা বুঝতেও পারতো না যে তারা মানে গামলার হয়ে বললেও গামলারই ক্ষতি করে ফেলছে। তাই তাকে পুরোপুরি এই বিষয়ে ভিডিও করাবার জন্য ওই তরফ থেকে কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। তো সেখান থেকে দাঁড়িয়ে নতুন একটা প্ল্যানিং করা হচ্ছে কিভাবে আবারও সন্দীপ দাকে ফাঁসানো যায় বন্ধুরা। 498 এর কেস দেওয়া, দ্বিতীয়ত তার বাবা মাকে শিশু পাচার চক্রের এরকম একটা কেস দেওয়া, অনেকেই ভাবছে দেওয়া হয়েছে কি হয়নি, হ্যাঁ হয়েছে। এবং তারপর এরকমও নতুন করে ফাঁদ পাতা হচ্ছে যে এই যে প্রমাণগুলো নাকি আমাদের সামনে যে আসবে, মানে যেহেতু প্রমাণ আসতে চলেছে, সন্দীপ দা তার ভিডিওতে অলরেডি একটু হলেও ডিক্লিয়ার করে দিয়েছে যে প্রমাণ আসতে চলেছে। সেখানে বলা হচ্ছে যে প্রমাণ আসতে চলেছে, মানে প্রমাণ কি কখনো তৈরি করা হয় না? প্রমাণ কখনো তৈরি করতে হয় না, প্রমাণ রাখা থাকে, প্রমাণ তোমাদের সামনে দেওয়া হবে। সেখান থেকে দাঁড়িয়ে আমি আগের ভিডিওতেও বলেছি যে আমাদের সামনে দিলে কি হবে, ওয়াইটিতে কন্ট্রোভার্সি হবে, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু সেই প্রমাণটা যেই জায়গায় গিয়ে আসল কাজটা ওই প্রমাণ থেকে হওয়ার দরকার আছে সেটা হয়ে যাক, তারপর সোশ্যাল মিডিয়ায় সেই প্রমাণটা আসবে। যেই কারণেই বলা হয়েছে যে প্রমাণ আসতে চলেছে, এর মানে এটা নয় যে প্রমাণ তৈরি হচ্ছে। প্রমাণ কি করে তৈরি করবে? প্রমাণ তৈরি করা মানেই তৈরি করা। প্রমাণ তৈরি করবে আর সেটা আইন মেনে নেবে যে এটা অরিজিনাল প্রমাণ, তারা বিচার করবে না যে এটা কোনো অ্যাপসের মাধ্যমে এডিট করা না এআই মাধ্যমে এডিট করা নাকি এটা অরিজিনাল। অবশ্যই তো সেটা আইন আদালতে বিচার হবে বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু সন্দীপ দা বলেছে প্রমাণ আসতে চলেছে, মানে সমস্ত ভিডিও ক্লিপ, স্ক্রিনশট, চ্যাটিং সমস্ত কিছু রিভিল হতে চলেছে। বারংবার আমি তোমাদের সামনে বলেছি যে খুব বেশি করে হলে হয়তো 20-25 দিন বা 1 মাসের মধ্যে রিভিল হয়তো হতে চলেছে। যেই কারণে আগে ভাগে গামলার যেই সমস্ত পজিটিভ ক্রিয়েটার আছে তারা বলতে আরম্ভ করে দিয়েছে যে সেগুলো নাকি এডিটিং করে, মানে এডিট করে সেগুলো নাকি আমাদের সামনে দেওয়া হবে। ভাবো একবার, মানে তারা কতটা ভয় পেয়েছে এই বিষয়টাকে। কারণ কি, তারা যে জিনিসগুলো করছে কোথাও না কোথাও আমরা কিন্তু সেগুলো জানতে পেরে যাচ্ছি। কারণ কি, তারা ভাবছে যে আমরা যেগুলো করছি খুব মহৎ করছি, খুব ভালো করছি, কিন্তু তারা যে জিনিসগুলো করছে সেগুলো অ্যাকচুয়ালি ভুল পথে হাঁটছে নিজেদেরকে বাঁচাবার জন্য। ওরা হয়তো ভাবছে আমরা সঠিক পথে হাঁটছি, কিন্তু আমরা তো জানি যে ওরা নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করবার জন্য এই জিনিসগুলো করছে, এছাড়া কিন্তু আর কিছু নয় বন্ধুরা। তাই নতুন করে কিন্তু আবারও হতে পারে, যেহেতু সন্দীপদার বাবা মার নামে কেস দেওয়া হয়েছে, সেখানে সন্দীপদাও নিশ্চয়ই একটা কিছু স্টেপ নেবে। তার পরিপ্রেক্ষিতে ওই তরফ থেকেও হয়তো আবারও কিছু হতে পারে, মানে বা হয়েছে। এই যে আগের দিন যেগুলো হয়েছে, যাকে সেই নিয়ে আমি আর এই ভিডিওতে কিছু বলতে চাইছি না, বেশি ডিটেলসে বলাটাও আমি উচিত বলে মনে করি না। এইবার চলে আসি গামলার আজকের ভিডিও। আচ্ছা, এতদিন পর ঠাম্মির কথা মনে পড়লো।
আগের দিনই তো গেল, তাহলে ঠাম্মিকে কেন নিল না? আগের দিন গেল, ঠাম্মিকে নিল না, ঠিক আছে চলো গাড়িতে জায়গা ছিল না, ঠাম্মিকে নেয়নি। ঠাম্মির সাথে তো দেখা করে আসলেও পারতো না। এমনকি ওর মা যখন কথা বলছিল গামলার সাথে, তখন কিন্তু ওর বাবার কথা বলছিল যে বাবা বলেছে মামার সাথে দেখা করে আসতে। তাহলে একবারও কেন দেখা করতে গেল না বন্ধুরা? কারণ কি, তারা বিষয়টাকে পুরোপুরি গোপনীয় করতে চেয়েছিল। তারা ভাবতেও পারেনি যে তারা যেদিন যাচ্ছে সেই দিনকেই মানে আমরা ভিডিওটা দিয়ে দিতে পারবো। তারা এটা কল্পনাও করতে পারেনি। এমনকি এই যে চাইল্ড কমিশনের তোমার 24 পরগনা থেকে এসেছিল লোক, সেখানে গিয়ে আলাপ আলোচনা হয়েছে, মিটিং হয়েছে, এই যে বিষয়গুলো তারা কখনো ভাবতে পারেনি যে এইগুলো পর্যন্ত আমরা তোমাদের সামনে রিভিল করে দিতে পারবো। ওই যে আমি বারবার বলি দেওয়ালেরও কান আছে, তাই গামলাকে একটু সাবধান করে দিই, কিন্তু গামলা বুঝতেও পারে না সাবধান হলেও কি হবে। ও যে অসত্যের পথে আছে, যেই কারণেই হয়তো আমরা এই খবরগুলো এতটা তাড়াতাড়ি ও বলার আগে তোমাদের সামনে দিয়ে দিতে পারছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠাম্মাকে সেদিনকে দেখে আসতে পারলি না, ঠাম্মিকে আজকে ঠাম্মির কথা মনে হলো। কারণ কি, কোনোদিনও বাতকুল্লা, কোনোদিনও সন্তান, কোনোদিনও ফ্ল্যাট, কোনোদিনও আবার বাবা মাকে দেখা সন্তানের দায়িত্ব, কোনোদিনও আবার ঠাম্মি, কোনোদিনও আবার বাবা। এই তো হচ্ছে গামলার কন্টেন্ট। এছাড়া আর কি দেবে বন্ধুরা? এটাই তো হচ্ছে গামলার কন্টেন্ট। তো প্রথম আজকে যেটা দেখলাম, ওর বৌদি সকালবেলা উঠেই দেখলাম একটা শাকের রান্না করেছে, ঘ্যাঁট রান্না করেছে। আর গামলার দায়িত্ব কি হলো? গামলার দায়িত্ব মাছের রান্না। একবার দেখেছো বন্ধুরা, মালকিন, বাড়ির মালকিন হচ্ছে তার মা, বৌমাকে একটা দায়িত্ব, মেয়েকে একটা দায়িত্ব। নিজে কিন্তু কি কিনতে ব্যস্ত? নাইটি, একের পর এক রং বেরঙের নাইটি। যেই বাড়িতে হাজবেন্ডের একটা ফোন নেই, ফোনের জন্য ভিডিও করতে পারছে না, তার ওয়াইফ নাইটি নিচ্ছে। অন্যান্য বাড়িতে হলে কি হতো যে না আমি নেবো না, এই মুহূর্তে টাকার প্রবলেম আছে, আগে হাজবেন্ডের ফোনটা হোক তারপর আমার নাইটি। কারণ পড়ার মতো নেই এমন তো নয়, আর নিতেই হবে, মানে না নিলে চলবে না এরকম নয়। কিন্তু ওটা ওদের নেশা। সব থেকে বড় কথা হলো মেয়ের পয়সায় কে না এরকম করতে চায় বলো তো বন্ধুরা? সেখানে নাইটি নেওয়া হয়ে গেল বন্ধুরা, বৌদির জন্য, গামলার মায়ের জন্য, গামলার জন্য নাইটি নেওয়া হয়ে গেলো। মানে প্রতিদিন কেনাকাটা, প্রতিদিন কেনাকাটা। ঠাম্মির নাম কখন মনে পড়লো? যখন কিনা লুডো খেললো। এবং আজকে দেখলে যখন রান্না করলো, বিয়া না হলে লাইলন টিকা যাই হোক মাছের ঝোল হবে, তো ওখানে জিরে গুঁড়োটা পাতলা ঝোল করতে বলেছিল, জিরে গুঁড়ো ছিল না, যেই কারণে চিকেন মশলা দিয়ে দিয়েছে। চিকেন মশলা দিয়ে দিল। তারপর গামলা খাওয়ার সময় তো কই রিভিউ দিলি না। হ্যাঁ, এই কথাটা বললাম বলে হয়তো অনেকেই বলবে যে ইস তোমাকে নিমন্ত্রণ করিনি এই জন্য তোমার আফসোস হচ্ছে। না, তার জন্য নয়। ও নিজের মুখেই বললো যে খাওয়ার সময় আমি তোমাদেরকে রেজাল্টটা জানাবো যে ঠিক রান্নাটা কেমন হয়েছে, যেই কারণেই জানতে চাইলাম। ও বলেছিল কিনা। তো একটা কথা তোমরা ভেবে দেখো, যেই মেয়ের হাতে টাকা নেই সেই কারণে সে বাড়ি থেকে ওই ওয়ার্ড্রপটা নিয়ে গেল, এমনকি বাড়িতেও অনেক কিছু রুমে এটা ওটা বললো যে পর মুহূর্তে এগুলো কিনবো। এমনকি যেই মেয়ের বাবার হাতে ফোন মানে প্রয়োজন কিন্তু ফোনটা নেই, সেই মেয়ে ঘর সাজাবার জন্য নানান রকম জিনিস অর্ডার করতে পারছে, অথচ বাবার জন্য একটা ফোন নিতে পারছে না। হ্যাঁ, লাস্টে বলেছে যে বাবা আসলে আজকে একটু হাসনাবাদ যেতাম বাবার ফোনটার ব্যাপারে, কিন্তু আজকে আর যাওয়া হবে না, বাবা যেদিন আসবে সেই দিন যাবো। এটা জাস্ট কথার কথা, কারণ কিছু তো একটা বলতে হবে, কারণ ও কন্ট্রোভার্সি চাইছে। কারণ কেউ খুব ভালো করেই জানে যে কন্ট্রোভার্সি না করলে ওর ভিডিও চলবে না, যেই কারণে কিন্তু ও নিজে থেকেই কন্ট্রোভার্সিগুলো তৈরি করছে। এবং ওর তরফে যে সমস্ত মানুষজন কথাগুলো এই যে নানান রকম রটনা রটাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু প্ল্যাটিং করেই কিন্তু রটনাগুলো হচ্ছে। এক একটা লাইভ রাত্রিরে করে এক একটা লাইভ এমন হচ্ছে, তোমরা দেখলে অবাক হবে। চোখে চশমা পরে, মানে কোনো রকম কোনো কথাবার্তা ছিড়ি নেই, একদম আড্ডা দেওয়া হচ্ছে। মনে হচ্ছে না পাড়ার রাস্তার মোড়ে মহিলারা জমায়েত হয়েছে, সেখানে আড্ডা দেওয়া হচ্ছে লাইভে বসে। কোনো রকম কোনো কথার ছিড়ি নেই, কোনো নেই। কিন্তু সেই জায়গা থেকেই তোমরা যদি খুব ভালো করে দেখো বুঝতে পারবে অনেক কিছু কিন্তু ঘোরপ্যাচালি কাণ্ড সেই জায়গায় চলছে। তো এরা হচ্ছে কিন্তু গামলার প্রত্যেকের মানে কি বলবো, একে অপরের কি বলবো সব লাগানো মানুষ। মানে এ ওকে লাগিয়েছে, ও একে লাগিয়েছে, এ ওকে লাগিয়েছে, একটা পুরোপুরি সার্কেল বন্ধুরা যেটাকে বলে। বলতে বলতে কোন কথায় চলে গেলাম। তারপর দেখলাম যথারীতি ওটা মনে হয় সুর এক অর্ডার দিয়েছিল, যদিও ওই সুর একগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, ওর থেকে দোকান থেকে কিনলেই মনে হয় বেটার হয়। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া তো আর কিছুই শেয়ার করলো না। খাওয়া দাওয়া শেয়ার করতো, ভালো হলে নিশ্চয়ই শেয়ার করতো, ভালো হয়নি ওই কারণেই শেয়ারটা করতে পারেনি। তারপর দুপুরবেলা কি হলো, ভুট্টা খেতে চলে গেল। ভুট্টা খেতে না খেতে তার পরের ভিডিও ক্লিপই আমরা কি দেখতে পেলাম, ফুচকা কাকু এসছে, ফুচকা তার সাথে চুরমুর, মানে খাওয়া খাওয়া খাওয়া। ওর ব্লগে খাওয়া থাকবে না এটা কখনই কি হতে পারে? সামান্য একটা দরকারি কাজে বেরিয়েছে, সেখানে সারাদিনের ব্লগটায় আমরা কি দেখতে পেলাম, শুধু খাওয়া খাওয়া খাওয়া। বাড়িতে থাকলেও খাওয়া,
বাইরে বেরোলেও খাওয়া, শুধুমাত্র ওই ফ্ল্যাটে গেলে একদিন দেওয়াল পরিষ্কার দেখতে পায়, একদিন টুকটাক কাজ দেখতে পায়, আর একদিন এই টুকটাক খাওয়া দাওয়া দেখতে পায়। ফ্ল্যাটে গেলে তবু একটু কাজবাজ দেখতে পায়, বাড়িতে এলে কিন্তু সেইভাবে কোনো কাজকর্ম দেখানো আমাদের সামনে হয় না বন্ধুরা। এইবার এই যে ও ঠাম্মি আর বাবা নিয়ে কথা বললো, এগুলো কিন্তু বলতো না, শুধুমাত্র আমরা জিজ্ঞাসা করেছি সেই কারণে কিন্তু বলতে বাধ্য যে এই যে ঠাম্মি এই যে বাবা গৃহপ্রবেশ হয়ে গেল, এতগুলো দিন কেটে গেল, কয় মেয়ের মুখে তো একবারও বাবা বা ঠাম্মির নাম শুনছি না। আর ঠাম্মির জন্য আজকে এত দরদ উঠলো, সেই দিনকে সেখানে যখন গেল ঠাম্মির সাথে একবার দেখা করে আসতে পারলো না। না, দেখা করতে গেলে একটু হলেও ঠাম্মির এই বিষয়গুলোতে হয়তো কোথাও না কোথাও অবজেকশন আছে, যে কারণে কাউকে না জানি এই বিষয়গুলো নিজেরা নিজেদের মধ্যে জাস্ট মিটিয়ে নিতে চাইছে বন্ধুরা। এটা তো ওর ভিডিও সম্পর্কে তোমাদের সামনে টুকটাক কথা বললাম, কারণ আজকের ভিডিও থেকে বলার মতো কিছু ছিল না। ভিডিও থেকে বলার হবে তোমার ফ্ল্যাটে গেলে, তোমরা বুঝতেই পারছো কেন। তো এই যে নতুন করে সন্দীপদাকে নিয়ে ফাঁসানোর জন্য প্ল্যানিং প্লটিং সমস্ত কিছু চলছে, সেগুলো কিন্তু নিজেদের মধ্যেই হচ্ছে এবং তোমরা আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবে। তবে একটা কথাই বলবো, আগের ভিডিওতে আমি সঙ্গীতা ম্যাডাম একটা আমাকে কমেন্টস করেছে, আমি পিন করেছি, তোমরা দেখেছো। হ্যাঁ, যে কোনো রকম কোনো চিন্তা করার বিষয় নেই, ডোন্ট ওয়ারি, এরকম একটা তোমার কমেন্টস আমাকে করেছে, আমি পিন করে দিয়েছি। তবুও কিন্তু আমি বলবো যে তোমরা প্রত্যেকে সন্দীপদার পাশে থেকো, এবং এই মুহূর্তটা এমন একটা সিচুয়েশন, এমন একটা মানে খারাপ একটা মুহূর্ত, যেখানে কিন্তু অনেক কিছু হতে পারে, ইধার উধার অনেক কিছু হতে পারে, এবং সেটা খুব শীঘ্রই, মানে এতদিন তোমরা যে জিনিসগুলো দেখতে চাইছিলে, হয়তো 1-1.5 মাসের মধ্যে সেই জিনিসগুলো তোমাদের সামনে হয়তো চলে আসবে। তো যাই হোক, চলো বন্ধুরা, এই ভিডিওটাকে খুব একটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করবো। ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।